অত্যাচারিত ব্যক্তির যা কথা, যা আত্মনাদ উপরে পেশ করা হয় তা একবারে আগুনের স্ফুলিঙ্গের মতো, আগুন যেমন ছিটকে দূরে চলে যায়, ঠিক তার কথাটা, অত্যাচারিত ব্যক্তির কথাটা আল্লাহর কাছে ওইভাবে পৌঁছে যায়। অতএব পৃথিবীর মানুষ, তোমরা মানুষের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকো, সাবধান থাকো। খুজাইব ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা, সাবধান তোমরা নির্যাতন থেকে বেঁচে থাকো, অত্যাচার করার কাজ থেকে বেঁচে থাকো। অত্যাচার করা কাজটি এমন জঘন্য কাজ, এমন ঘৃণিত কাজ, এমন ভয়াবহ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুসআদু আলাল গামামে, এই অত্যাচারিত কাজটাকে মেঘের উপরে তুলে দেওয়া হয়। অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির আত্মনাদকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলি, আমি আল্লাহ আমার সম্মানের কসম করে বলি, আমি আল্লাহ আমার উচ্চতার কসম করে বলি, লান সুরান্নাকা ওয়ালাউ কানা বাদা হিনিন, হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব, হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই অবশ্যই সাহায্য করব। আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি, আমার সম্মানের কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, অত্যাচারিত ব্যক্তি তুমি, আমি তোমাকে সাহায্য করবই করব, কিছু সময় পরে হলেও।